আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ২১শে ফেব্রুয়ারি সহ বিভিন্ন ধরনের জাতীয় দিবস ও বিভিন্ন উৎসবে আমরা ব্যানার ডিজাইন করতে চাই এবং ফেসবুকে পোস্ট করতে চাই। ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি একটা ফেসবুক পোস্ট ডিজাইন করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, হুবহু এই ডিজাইনটা আমি আপনাদেরকে করে দেখাবো। ডিজাইন করার জন্য আমি ব্যবহার করেছি Adobe Photoshop CC 2019। তো আপনারা চাইলে যে কোনো ভার্সনে কাজ করতে পারেন। ফেসবুক পোস্ট ডিজাইন করার জন্য প্রথমে আমাদের ফেসবুক পোস্টের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা প্রথমে ফাইলে ক্লিক করব, এরপর নিউ, এরপর আমরা এখান থেকে ওয়েব সিলেক্ট করব। ওয়েব সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেব 1080 পিক্সেল, 1080। আমরা স্কোয়ার সাইজের একটা আর্টবোর্ড নিব। এখান থেকে আমরা আপাতত রেজুলেশন 300 দিয়ে দিতে পারি এবং কালার মোড RGB থাকবে। এখান থেকে আমার আর্টবোর্ড দরকার নেই, আমি আর্টবোর্ডের চেকমার্কটা উঠে দিচ্ছি। এরপর ক্রিয়েট। দেখতে পাচ্ছেন আমাদের আর্টবোর্ডটা রেডি হয়ে গেছে। প্রথমেই আমরা আর্টবোর্ডের চতুর্পাশে একটা মার্জিন সেট করে দিব, যাতে এই মার্জিনের মধ্যে আমাদের সবগুলো কন্টেন্ট থাকে এবং চতুর্পাশের অ্যালাইনমেন্টটা যাতে ঠিক থাকে, এর জন্য আমরা মার্জিনটা সেট করে দেব। মার্জিন সেট করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, আপনারা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, যে কোনো টুলের ওপরে আপনারা ক্লিক করলে এটা দেখতে পাবেন। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করব। এরপর এখান থেকে স্টাইল থেকে আমরা এটা ফিক্সড সাইজ করে দেবো। এরপর এখান থেকে উইথ অ্যান্ড হাইট 64 পিক্সেল আছে, এটাই থাকবে। এরপর আমি এখানে একটা ক্লিক করে দেবো। এরপর এটাকে কোনায় নেব। এরপর আমি রুলার থেকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। আবার বাম পাশের রুলার থেকে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দেবো। আবার আমি এখানে একটা ক্লিক করব, এখানেও আমি একটা রুলার দিয়ে দেবো, মার্জিন সেট করে দেবো। এখন এই সিলেকশনটা রিমুভ করার জন্য কন্ট্রোল ডি তে ক্লিক করে সিলেকশনটা চলে যাবে। এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব, সলিড কালার, এখান থেকে আমি এই কালারটা সেট করে দেবো। এখানে যে অমর 21 লেখাটা আছে এটা আগে আমি লিখে নিচ্ছি। এর জন্য আমি টেক্সট টুলে যাব, এখানে একটা ক্লিক করব। এখানে বাংলা ফন্ট সিলেক্ট করা আছে, যে কোনো একটা বাংলা ফন্ট আপনারা দিবেন। বাংলা ফন্ট দেওয়ার পর এখান থেকে বিজয়, আমি আবার এখানে ক্লিক করব। আমি প্রথমে লিখে দেবো অমর লেখার পর আমি এটা ফন্টটা চেঞ্জ করে দেবো। এর জন্য এই ফন্ট, এখানে যে টেক্সটটা রয়েছে এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে সিলেক্ট হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেবো। তো আমি এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেব। ফন্ট সাইজ আমি 7:2 দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমি রেড কালার দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে একটা কপি করে নেব। কপি করার জন্য এটা ওয়ালটা প্রেস করে মাউস ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি তাহলে এটা কপি হবে। কপি করার পর এটাকে আমি ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমি এখানে লিখে দেবো 21। আগে কন্ট্রোল অল্টার বি দিয়ে আমার ফন্টটা চেঞ্জ করে নিতে হবে, তারপর আমি 21 লিখবো। এখন এই ডিজাইনে আমি এখানে যেভাবে ডিজাইন করেছি এইটাই আমি এখানে করব। এর জন্য প্রথমে আমি এটাকে উপরে রাখি, অমর কথাটা আগে আমি ডিজাইন করে নেই। এখানে আমি রাইট ক্লিক করব, এরপর ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমি স্ট্রোক দেবো। এখান থেকে আমি স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, একটা হোয়াইট স্ট্রোক আমি দেব। তো এখান থেকে আমি 5 পিক্সেল দিতে পারি। স্ট্রোক দিলাম, এটা আউটসাইড থাকবে, অপাসিটি 100%, হোয়াইট একটা স্ট্রোক আমি দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে দিব গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আপনারা এরকম একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারবেন। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করে আপনারা যেই কালারটা দিবেন, 2 ধরনের কালার থাকবে, এপাশে একটা কালার, এপাশে একটা কালার। এখানে ডাবল ক্লিক করলে আপনি যে কোনো কালার এখানে দিতে পারবেন। তো আমার এটা করাই ছিল, যার কারণে এটা চলে আসছে। এরপর আমি এখানে একটা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, হালকা একটু ড্রপ শ্যাডো ইউজ করব, সেটা যথেষ্ট। এরপর ওকে করে দেব। দেখতে পাচ্ছেন অমর লেখাটা ডিজাইন হয়ে গেছে। আপনারা যদি দেখেন এটার মতো ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইলে ক্লিক করব। তাহলে এই লেয়ারের উপর আমার যেই স্টাইলগুলো রয়েছে এগুলো কপি হয়ে যাবে। এখন আমি এটাতে ক্লিক করার পর আবার রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, তাহলে আমার ওই একই ফর্মেটা দ্বিতীয় টেক্সটের উপরও অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আমাদের টেক্সট ডিজাইন হয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখি, তো এখন আমরা পজিশনটা ঠিক করে নেব।
তো আমি দুইটা টেক্সট সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম অপশন ওপেন করব। এরপর আমি টেক্সটের সাইজগুলো একটু কমিয়ে দেবো, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রাখবো। আমার 21-এর কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা নিচে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো করব। তো ডিজাইন করার জন্য আমি এখান থেকে এখানে ক্লিক করব, একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে ক্লিক করব ব্রাশ টুলে ক্লিক করার পর এখান থেকে আমি ব্রাশের ডিজাইনটা চেঞ্জ করে দেবো। এরপর আমি ব্রাশ সাইজটা বড় করে নেব। বড় করার জন্য আমি ওয়ালটার প্রেস করে আমার মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রেখে আমি এভাবে ড্র্যাগ করলে এটা বড় হবে, সাইজটা বড় হবে, বড় ছোট এইভাবে আপনি ড্র্যাগ করলে ছোট বড় হবে। প্রথমে আমি সবুজ কালারটা দেবো, তো সবুজ কালার এইভাবে আমি ক্লিক করে নিচ্ছি। এরপর আমি এই কালারটা চেঞ্জ করব, এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আবার যে রেড কালারটা রয়েছে রেড কালারটাকে আমি আবার ফোরগ্রাউন্ডে নিয়ে আসবো। এর জন্য এখানে যে অ্যারোটা রয়েছে এই অ্যারোতে ক্লিক করবো, তাহলে রেড কালারটা ফোরগ্রাউন্ডে চলে আসবে। এরপর আবার ক্লিক করে দেবো। এরপর আবার ব্রাশ থেকে মানে আরো কিছু আলাদা আলাদা ব্রাশ সিলেক্ট করতে পারি। এই ব্রাশটা সিলেক্ট করার পর আমি এইভাবে এলোমেলোভাবে ক্লিক করতে থাকবো। এরপর এখান থেকে আমি ফরগ্রাউন্ড কালারটা আবার সবুজ কালার দিয়ে দিচ্ছি, এইভাবে এলোমেলোভাবে আমি ক্লিক করবো। এখন আমি এখানে এটা শহীদ মিনারের ছবি অ্যাড করবো। তো এর জন্য আমি আমার আগের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইন থেকে আমি ছবিটা নিয়ে নিচ্ছি আর এড়ে যাবো। এখান থেকে আমার যে ডিজাইনটা আছে এখান থেকে আমি শহীদ মিনারের ছবিটা নিয়ে নিচ্ছি। দেখে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসতাম। কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এটার একটা ড্রপ শ্যাডো দিতে পারি। এর জন্য রাইট ক্লিক করবো, এরপর ব্লেন্ডিং অপশন থেকে আমি এখানে একটা ড্রপ শ্যাডো ইউজ করবো। একটা ড্রপ শ্যাডো দিলাম। মানে এই লেয়ারটাকে আমি একটু ছোট করে নেব, কারণ এটা অনেক বড় হয়ে গেছে। এর জন্য আমি এটা কন্ট্রোল টি প্রেস করার পর এটাকে একটু ছোট করে নিচ্ছি। শহীদ মিনারটাকে একটু ছোট করে নেব। শহীদ মিনারের ওপরের দিকে আমরা যে সাদা একটা অংশ দেখতে পাচ্ছি এটাকে আমি ডিলিট করে দেবো। এর জন্য আমি এখান থেকে ইরেজার টুলে ক্লিক করার পর আমি এখান থেকে রেখে ছেড়ে দেবো। আমি শহীদ মিনারের নিচের এই অংশটুকু যেটা দেখা যাচ্ছে এটা আমি আবসা করে দেবো। এর জন্য আমি ইরেজারে ক্লিক করব। এখন আমি এখানে কিছু এলোমেলো বর্ণ এখানে দিয়ে দেবো। এর জন্য এখানে ক্লিক করে আমি এখান থেকে অটাকে কপি করবো, শুধুমাত্র কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। এটা ডুপ্লিকেট করবো। এর জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে। এর জন্য এরপর এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি নিচ্ছি, তাহলে এটা আলাদা একটা লেয়ার হিসেবে থাকবে। তারপর আবার ডাবল ক্লিক করে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি এভাবে ঘুরিয়ে নিতে পারি। সাইজটা একটু ছোট করা যেতে পারে। এটার অপাসিটি আমি একটু কমিয়ে দেবো। এর জন্য এখান থেকে আপনি অপাসিটি দেখতে পাচ্ছেন 100% আছে, এটা আমি একটু কমিয়ে নিচ্ছি। অপাসিটি কমিয়ে দিলাম। এখন এটার পজিশনটা আমি ঠিক করে এখানে দিয়ে দিলাম। এরপর অল্টার প্রেস করে এটাকে আমি এই পাশে নিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে এটাকে এদিকে ঘুরিয়ে নিব। এটাকে ডাবল ক্লিক করে আমি এটা আবার নিয়ে দেবো। এরপর এটাকে আবার এখানে কপি করে নিয়ে আমি এটাকে লিখে দেবো। আবার অল্টার প্রেস করে কপি করে এটাকে আমি লিখে এখন পুরো ডিজাইনটা আমি সিলেক্ট করব। এর জন্য প্রথমটা সিলেক্ট করার পর একদম নিচে এসে শিফট বাটন চেপে ধরে আমি এখানে ক্লিক করে দেবো। তাহলে সবগুলো লেয়ার সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমি একটা গ্রুপ করে দেবো। এখান থেকে এই গ্রুপ আইকনে ক্লিক করবো, এটা একটা গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপের নাম আমি দিয়ে দেবো হচ্ছে শহীদ মিনার। এখন এটাকে আমি একটু নিচে নিয়ে আসবো। এখন আমার ডিজাইনের নিচের অংশে একটা শেপ নিয়ে আসবো। তো শেপ নিয়ে আসার জন্য এখানে ক্লিক করবো, রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করার পর এখান থেকে একটা শেপ দিয়ে দেবো। এই শেপের কালারটা আমি দিয়ে দেবো হচ্ছে গ্রিন কালার। একটা শেপ আমি নিয়ে নিলাম। শেপটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। এরপর ডিজাইনে আমি আর একটা শেপ নেবো। এই দিন দিয়ে একটা শেপ থাকবে, তার জন্য আর একটা শেপ আমি ড্র করে নিচ্ছি। শেপ ড্র করার পর
এই শেপের যে ফিল কালার রয়েছে এই ফিল কালারটা আমি নান করে দেবো। এখান থেকে ফিল কালারটা 0 করে দিলাম। এরপর এটা আমি রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। এরপর এটাতে আমি একটা স্ট্রোক দিয়ে নিতে পারি। স্ট্রোক দেবো, স্ট্রোকের কালারটা হবে এটা আমার। স্ট্রোক সাইজটা আমি একটু কমিয়ে নিচ্ছি, 1 পিক্সেল দিয়ে দেবো। আর এটাকে আমি ইনসাইড করে দিই, সরি এটাকে সেন্টার করে দিলাম। এরপর ওকে করে দিচ্ছি। এখন আমার যে আলাদা আলাদা টেক্সটগুলো রয়েছে এগুলো আমি দিয়ে দেবো। তো টেক্সট কিভাবে লিখতে হয় আপনারা এটা জানেন। টেক্সট বক্সে যাব, এরপর এখান থেকে আমি টেক্সট টুল সিলেক্ট করবো। এরপর আমি এখান থেকে লিখতে পারবো যে কোনো বিষয়। ফন্ট সাইজটা একটু কমিয়ে দিচ্ছি। টিউটোরিয়ালে অনেক বড় হয়ে যাবে। আমি যদি টেক্সটগুলো লিখে ডিজাইন করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো এর জন্য আমি আমার ওই ডিজাইন থেকে আমি টেক্সটগুলো নিয়ে এসে এখানে পজিশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে যে টেক্সট রয়েছে এই টেক্সটটা আমি এখান থেকে ধরে এখানে সেভ। এখানে যে একটু ডিজাইন রয়েছে এই ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা সিলেক্ট করব। তো এখানে আমাদের ফিক্সড সাইজ রয়েছে, তো এখান থেকে নর্মাল করে দেবো। এরপর যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখানে ব্যাক স্পেস ক্লিক করব। এরপর আমি আমার টেক্সটের অ্যালাইনমেন্ট একটু সেট করে দেব। তো শহীদ মিনারের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোটো করে দেবো। কন্ট্রোল কি প্রেস করে এটাকে আরেকটু ছোটো করে দেবে। এরপর নিচের যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলোকে আমি এখান থেকে নিয়ে আসবো। এরপর এটার মাঝখানে একটা স্ট্রোক দিয়ে দেবো। এখানে রাইট ক্লিক করার পর এখানে যে লাইন টুল রয়েছে লাইন টুল দিয়ে আমি একটা লাইন করে দিতে পারি। শিফট ধরে যদি আমি অ্যাড করি তাহলে এটা সোজা হবে। স্ট্রোকের কালারটা আমি এখান থেকে হোয়াইট কালার পেয়ে নিচ্ছি কিছু সাধারণতা নিয়ে। তো এই ছিল আজকের ডিজাইন। এখন ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা জেপিজিতে সেভ করে নেব। এবার যেখানে সেভ করতে চান এখানে আপনার ফাইলের নেম দিয়ে সেভ করে দিতে পারবেন। এরপর আপনি পিএইচডিটাকেও সেভ করে রাখতে পারেন। পিএইচডি সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করার পর ফাইলের নাম দিয়ে আপনারা পিএইচডিকে সেভ করে রাখবেন। তাহলে আপনারা যে কোনো সময় এই ফাইলটাকে যে কোনো কারেকশন করতে পারবেন, যে কোনো ধরনের ডিজাইন চেঞ্জ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওর কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফাইলটি যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা জানাতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। আসসালামু আলাইকুম।